শ্বশুরগ্রামে জামাই প্রার্থীকে ঘিরে এলাকার তৃণমূল সমর্থকদের আবেগের জোয়ার। জনসংযোগের নয়া নজির গড়লেন সুমন। রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনের রণভেরি বাজতে আর মাত্র 4 দিন বাকি। তার আগেই প্রচারের শেষ লগ্নে ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন নিজের নির্বাচনী ক্ষেত্র চষে বেড়াচ্ছেন। বিশেষ করে ভরতপুর 2 নম্বর ব্লকের শিমুলিয়া পঞ্চায়েতের পুনাশী ও সোনারন্দি গ্রামে তার উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করেছে। পুনাশী গ্রামে প্রার্থী নিজস্ব শ্বশুরবাড়ি হওয়ায় এদিন প্রচারের মেজাজ ছিল উৎসবের মতো। গোটা গ্রামের মানুষের কণ্ঠে তখন একটাই ধ্বনি, সব ভোট জামাইকে দিন। এলাকার মানুষের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে আপ্লুত প্রার্থী সুমন হুডখোলা গাড়ির প্রথাগত আড়ম্বর ছেড়ে বেছে নিয়েছে নিবিড় জনসংযোগের পথ। প্রার্থীর কথায় সাধারণত অন্যান্য প্রার্থীরা গাড়িতে চেপে প্রচার করেন, কিন্তু আমার লক্ষ্য ছিল প্রতিটি অলিতে গলিতে পৌঁছে মানুষের সঙ্গে সরাসরি কথা বলা। প্রায় 90% এলাকা পায়ে হেঁটে কভার করেছি, বাকিটুকু এই কদিনে শেষ হবে। ঘরের ছেলেকে কাছে পেয়ে ভোটারদের এই উন্মাদনা, ভরতপুরের নির্বাচনী লড়াই, এ ধরনের প্রচার তৃণমূল প্রার্থীকে যে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা বলাই বাহুল্য। সুর শোনা গেল যে সব ভোট জামাইকে দিন, এটা কি বলবেন? না, এটা তো অস্বীকার করার কিছু নাই, কারণ এই পুনাশী খুব বর্ধিষ্ণু গ্রাম এবং আমি সৌভাগ্যক্রমে এই পুনাশীর পীর সাহেবদের বাড়ির জামাই, পুনাশী পীর সাহেবদের বড় ছেলের আমি জামাই, তো স্বাভাবিকভাবেই গোটা গ্রামের আমি জামাই। তো আজকে এদের একটা বাড়তি উচ্ছ্বাস দেখলাম, সব জামাইকে নিয়েও স্লোগান দিয়েছে। তো আমি কোথাও কোথাও গায়ের জামাই বলে ভোট প্রার্থনাও করেছি, কারণ জামাই শ্বশুরদের সম্পর্ক খুব নাজুক সম্পর্ক হয়। তো সেই নাজুক সম্পর্ককে কাজে লাগিয়ে কোথাও কোথাও ভোট প্রার্থনাও করেছি। সর্বোপরি দলের নাম করে, দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নাম করেও যেমন ভোট চেয়েছি, একইভাবে গায়ের জামাই বলে, এই গ্রামের জামাই বলেও মানুষের কাছে ভোট চেয়েছি। আচ্ছা, জামাই বলে কি আজকে এত উচ্ছ্বাস এই গ্রামে? গ্রামের মানুষদের উচ্ছ্বাস থাকতেই পারে, কিন্তু আপনারা প্রত্যেক দিনেরই আমার সাথী। আজকে এই বিধানসভার প্রত্যেকটা গ্রামেই একটা বিপুল উচ্ছ্বাস আপনারা প্রত্যেক দিনই দেখছেন। তো এখানে মনে হচ্ছে যেন এটা অন্যরকম উচ্ছ্বাস। তো তাছাড়াও আমাদের দলীয় যে উচ্ছ্বাস, প্রত্যেকটা গ্রামে আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত যে আবেগ উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। তারা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে 23 তারিখ কবে আসবে। আমরা চাইছি 23 তারিখ একটু দেরিতে আসুক, তাহলে আর একটু বেশি সময় পাবো। আর মানুষ চাইছে 23 তারিখ যেন আরো তাদের নিকটে চলে আসুক। তো দেখতে দেখতে আজকে 18 তারিখ হয়ে গেল, আর 4 দিন পর তাদের সেই কাঙ্ক্ষিত 23 তারিখ। সেই 23 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা ভোট দেবে। এই ব্যাপারে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমরা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছি। প্রচার চলাকালীন আপনার হাত ধরে অনেকেই তৃণমূলে জয়েন করছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, অনেক গ্রামে যারা কংগ্রেসের কর্মী টর্মী ছিল জয়েন করছে, কারণ আমাদের হাতে সময় খুব কম এবং তাদের কাছেও তৃণমূলে আসার আগ্রহ অনেক অধিক। তাই তারা আর মঞ্চের অপেক্ষা করছে না, তারা আমাদের চলমান প্রচারের মধ্যেই কোনো একটা মোড়ে তারা দলের পতাকা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা সামিল হয়ে যাচ্ছে। আচ্ছা, হাতে গোনা 4টি দিন আছে, এনে কি করছেন? প্রচার কিভাবে করছেন? আমাদের এবারের এই বিধানসভার প্রচারের মূল লক্ষ্য ছিল যে প্রত্যেকটা গলিতে গলিতে পৌঁছে যাব। বিধানসভায় সাধারণত এতটা পায়ে হেঁটে পথ পরিক্রমা খুব কম ক্যান্ডিডেটই করে, সাধারণত দেখবেন হুডখোলা গাড়িতে করে, কিন্তু আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে এই বিধানসভার অন্তত প্রত্যেকটা গলিকে যেন আমি কভার করতে পারি এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে যেন নিবিড়ভাবে আমি যোগাযোগ করতে পারি, যেন আমি সামনে থেকে তাদের কাছে ভোট প্রার্থনা করতে পারি। এবং সেটা অনেকাংশে 90% কভার করে ফেলেছি। আরও কদাচিৎ 2-4টে গ্রাম বাকি আছে, সেটাও আমার মনে হচ্ছে এই 4 দিনের মধ্যে আমরা সম্পন্ন করে ফেলবো। পুনাশী গ্রামে কেমন সাড়া পাচ্ছে? পুনাশী গ্রামে, এই গ্রামটা তৃণমূলেরই গ্রাম। তো বিগত ভোটগুলোতেও যেমন তৃণমূলের পক্ষে ভোট হয়েছে, লাস্ট 30 পঞ্চায়েতে তৃণমূলের ভোট হয়েছে, লোকসভাতে তৃণমূলের ভোট হয়েছে, গত 2021 বিধানসভাতে ব্যাপক লিড হয়েছে। তো আমার মনে হয় এবার খানিকটা বাড়তি সংযোজন হবে, যেহেতু আমি এদের জামাই বলে লিডের পরিমাণটা অবশ্যই অন্যান্য ভোটের তুলনায় এবার আরো বেশি হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আচ্ছা দাদা, আজকে তো টেম্পারেচার পারদ একদম হাই বলা যেতে পারে, সেক্ষেত্রে কি ভোটও হাই টেম্পারেচার হবে বলে মনে করছে? অবশ্যই এই বিধানসভায় তৃণমূল ছাড়া তো কেউই নাই। আমি একটু আগেই বলছিলাম, ভিতর গরম রাখেন, বাইরে ঠান্ডা রাখেন।
তো আমাদের ভিতর সব টকবক করছে সেই ভোটের দিন কখন আসবে, আর একদম ব্যালট ইউনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ম্যাক্সিমাম জোড়াফুল চিহ্নে কি করে ভোট হবে সেই পারদ কিন্তু একদম তুঙ্গে হয়ে আছে। আপনারাও দেখছেন যে বিজেপি, কংগ্রেস এদের প্রচারে সেরকম সাড়া নাই। এরা তাদের পকেটের দু একটা গ্রামে ভাবছে যে এখানে গেলে ভোট হতে পারে, সেই গ্রামগুলো যাচ্ছে। সার্বিকভাবে তাদের যাওয়ার মতন জায়গা নাই, সার্বিকভাবে যাওয়ার মতন তাদের সংগঠনও নাই। তাই তারা নির্দিষ্ট আঙুলে গোনা কয়েকটা জায়গায় যাচ্ছে, কিন্তু সর্বত্রই তৃণমূলের এই যে আবেগ উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসেই কয়েকদিন থেকে টেম্পারেচার এমনিও বেড়েছে। আমার মনে হয় টেম্পারেচার আমরাই যেন এই বিধানসভায় বাড়িয়ে দিয়েছি, আমাদের জন্যই বেড়ে গেছে। দাদা বলছি, আপনি যেখানে প্রচারে গেছেন তারপরের দিন বিরোধীরা সেই গ্রামে এসে প্রচার করছেন, এটা নিয়ে কি বলবেন? আমরা তো কাউকে অনুসরণ করি না, আমাদের দলের অনুসরণই হচ্ছে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বময় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের পদাঙ্ক অনুসরণ যদি অন্য দল করে, এটাই তো আমাদের বাড়তি বেনিফিট, আমাদের পাওনা। যে আমরা তো কাউকে অনুসরণ করি না, আমাদেরকে অনুসরণ করুক, এবং আমাদের অনুসরণ করে আমাদের ছত্রছায়া বিধানসভার পর দেখবেন এই যারা আজকে প্রার্থী আছে তারা কেউ কেউ আমাদের দলের ছত্রছায়ায় আবার তারা এসে যাবে। থ্যাংক ইউ দাদা।